মনে কি ভাব উঠিল, প্রভু আমার ধবলি শ্যামলি বলে সঘনে ডাকিল। নদিয়ার মাঝে সুরধ্বনি গঙ্গার কূলে গৌর হরি হরি বলা রসনাই করছিলেন মধুমাখা হরি নাম সংকীর্তন। বাবা সেই হরিনামটা বদনে গাইতে গাইতে গৌর হরি ভাবাবেশে হঠাৎ করে ডেকে উঠেছেন ধবলি তোরা না সেদিন আমায় বলে বলেছিলি তুমি যে মোদের এমন পশুকুলে জন্ম দিয়েছ প্রভু, এমন পশুকুলে জন্ম পেয়ে জানো তো দয়াময় আমাদের কারোর মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। ভগবান আমার বলছে, আরে ধবলি তোদেরকে কিনা আমি পশুকুলে জন্ম দিলাম, তোদের জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা, সেই পশুকুলে জন্ম পেয়ে তোদের অন্তরে কোনো দুঃখ নাই। বলে দয়াময়, যেই পশুকুলে জন্ম পেয়ে এমন নিত্য নিত্য কৃষ্ণ সঙ্গ লাভ করা যায়, যেই পশুকুলে জন্ম পেয়ে নিত্য নিত্য কৃষ্ণ বদন দর্শন বলা প্রভু, এমন পশুকুলে জন্ম পেয়ে কার অন্তরে দুঃখ থাকতে পারে? হরি বল, হরি বল। তবে জানো তো দয়াময়, আমাদের মনে একটা বাঞ্ছা, একটা আশা রয়ে গেছে। কেমন আশা? ওই যে শ্রীরাম সুদা, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে শ্রীরাম সুদা, ওই শ্রীরাম সুদাম প্রতিদিন প্রতিদিন যখন খেলার ছলে তোমার চরণ দুখানা হৃদয়ে মাঝে জড়িয়ে নিয়ে কৃষ্ণ চরণ খানা নিত্য নিত্য নয়নের জল দিয়ে ধুইয়ে দেয়। যদি আমরা পশুকুলে জন্ম না পেয়ে ওই শ্রীদাম সুদামের মতো ভজন যোগ্য দেহ পেত, প্রভু শ্রীদাম সুদাম যেমন করে প্রতিদিন প্রতিদিন তব চরণ খানা নয়নের জল দিয়ে ধুইয়ে দেয়, আমরা ওই ভজন যোগ্য দেহ পেয়ে কৃষ্ণ চরণ খানা নিজ হৃদয়ে মাঝে জড়িয়ে কৃষ্ণ চরণ নয়ন জলি
জলে ধোঁয়া নয়নে জলে ধোঁয়া চরো চরণ নয়ন জলে চরণ নয়ন জলে চরণ নয়ন জলে ধোয়াইতা আমি চরণ নয়ন জলে চরণ নয়ন জলে নয়ন জলে ধোয়ায়ে দীপ্তা যদি একটা কৃষ্ণ ভজন যজ্ঞ যদি কৃষ্ণ ভজন যজ্ঞ কৃষ্ণ যদি ভজন যজ্ঞ দেহ পেতা তব চরণ নয়ন জলে চরণ নয়ন জলে আমি ধোয়ায়ে দিতা যদি কৃষ্ণ ভজন কৃষ্ণ ভজন যজ্ঞ হরি বলে হরি বল একটা কৃষ্ণ ভজন যজ্ঞ ভজন যজ্ঞ দেহ পেতা চরণ নয়ন জলে নয়ন জলে চরণ আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিতা যদি ভজন যোগ্য যদি ভজন যোগ্য একটা দেহ পেতা তব চরণ নয়ন জলে
যদি কৃষ্ণ ভজ একটা কৃষ্ণ ভজন যোগ্য ভজন যজ্ঞ দেহ পেত তব চরণ নয়ন জলে নয়ন জলে ধরিত যদি ভজন যোগ্য যদি ভজন যোগ্য যদি ভজন যোগ্য আমার দেহ পেতা চরণ নয়ন জলে চরণ নয়ন জলে আমি ধোয়াইয়ে দিতা যদি ভজন যোগ্য যদি ভজন যোগ্য একটা দেহ পেতা তব চরণ নয়ন জলে তব চরণ নয়ন জলে নয়ন জলে ধোয়ায়ে দিতা প্রভু মোদের আর কোন আর কোন ধন দাও প্রভু গো দাও দো ভজন যোগ্য দেহ দিও ও আমার ইউটিউব চ্যানেল কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তন বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে,
সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিন লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউবে চ্যানেল কি কীর্তন মিডিয়া টিন সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল।